হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কমার্স প্যারাডিম। আজকে আমার এই ভিডিও অ্যাকাউন্টসের জার্নাল সম্পর্কে। জার্নালের কথা শুনলেই অনেকের কিন্তু পা কাঁপতে শুরু করে। আমার এই ভিডিওটা দেখলে আশা করি পা কাঁপা বন্ধ হয়ে যাবে, তাও অ্যাকাউন্টসের কচকচানি ছাড়াই। যে কোনো অ্যাকাউন্টসের বই যদি ফলো করো তাহলে কিন্তু এই জার্নাল শেখার জন্য দুটো মেথড তোমরা দেখতে পাবে। তবে আজকে আমি যে ব্যাপারটা সম্পর্কে বা যে জিনিসটা সম্পর্কে আলোচনা করছি সেটা কিন্তু কোনো পার্টিকুলার মেথড নয়, বরং এই দুটো মেথডের সংমিশ্রণ। এটাকে একটা কনসেপ্ট বলা যেতে পারে। রিয়েল লাইফের কিছু ঘটনা নিয়ে আজকের এই ক্লাসটা কিন্তু শুরু করছি। ধরো আমাদের চারপাশে যারা থাকে, যেমন আমাদের মা, বাবা, দাদা, দিদি, কাকা, কাকি, এরা কোনো না কোনো ভাবে কিন্তু ইনকামের সঙ্গে যুক্ত। আমি যদি প্রশ্নটা করি, এই ইনকামটা লোকে করে কেন, তোমাদের অবধারিত উত্তর আসবে টাকা কামানোর জন্য। এই টাকা নিয়ে আমরা কি করব? টাকার কিন্তু প্রত্যক্ষ কোনো উপযোগিতা নেই, বরং যদি আমরা বলি আমার খুব খিদে পেয়েছে, তাহলে কি 4টে 500 টাকার নোট খেয়ে নিলে আমার খিদে মিটবে? কিংবা ধরো এরকম বলা যদি হয় যে আমার খুব ঠান্ডা লাগছে, তাহলে কি টাকার একটা চাদর তৈরি করে গায়ে দিলে সেই ঠান্ডা মিটবে? কোনোটাই সম্ভব নয়। বরং এটা বলা যেতে পারে এই টাকা দিয়ে আমরা খাবার কিনতে পারবো, এই টাকা দিয়ে আমরা শীত বস্ত্র কিনতে পারবো, সোয়েটার কিনতে পারবো, যাতে আমার খিদে কিংবা ঠান্ডা এই দুটোই মেটে। সোজা কথায় টাকা আমাদের একটা মাধ্যম হিসাবে কাজ করে আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো চাই সেগুলো কিনতে, কিংবা কোনো সেবা, যেগুলো সার্ভিস যেটাকে বলা হয়, সেই সার্ভিস পেতে এই টাকা কিন্তু আমাদের খুবই সাহায্য করে। এক্ষুনি আমি দুটো কথা বললাম, একটা হচ্ছে জিনিস আর একটা হচ্ছে সার্ভিস। জিনিস বলতে আমরা কি কি বুঝি? জিনিস বলতে আমরা বুঝি খাবার দাবার, জামা কাপড়, বাড়ি ঘর, মোবাইল, বাইক ইত্যাদি সমস্ত কিছু। আবার এগুলোকে পেতে গেলে আমাকে কি করতে হয়? টাকা দিতে হয়। আবার ধরো তুমি মোবাইল রিচার্জ করতে চলেছো, তাহলে মোবাইল রিচার্জ করার জন্য যে টাকা দিচ্ছ তার বদলে কিন্তু তুমি কোনো জিনিস পাচ্ছ না, বরং সার্ভিস পাচ্ছ। কিংবা ধরো তুমি একটা গাড়ি কিনলে, গাড়ি চালাতে জানো না, ড্রাইভার লাগবে, তা গাড়িটা হচ্ছে জিনিস আর ড্রাইভার যেটা তোমাকে দিচ্ছে সেটা হচ্ছে সার্ভিস। কিংবা ধরো কারোর খুব শরীর খারাপ হয়ে গেছে, তাকে হসপিটালে ভর্তি করতে হবে, এই হসপিটালে ভর্তি করার যে ব্যাপারটা, হসপিটালে ভর্তি করতে গেলে যে টাকা লাগবে, সেই টাকা তুমি হসপিটালকে দিলে তবে হসপিটাল তোমাকে কিন্তু সার্ভিস দিচ্ছে। এই সার্ভিসটা তুমি কিন্তু সচরাচর দেখতে পাবে না, বরং ফিল করতে পারবে। তাহলে টাকার সরাসরি কোনো উপযোগিতা কিন্তু আমাদের নেই, বরং টাকা দিয়ে আমরা এই সুবিধা বা বস্তুগুলোকে কিনতে পারি। এবার যে কথাটা বলছি সেটা হচ্ছে, তা এই জিনিস বা সার্ভিস তুমি যাই নাও না কেন তার বিনিময় তোমাকে দিতে হচ্ছে। কি দিতে হচ্ছে? না, টাকা দিতে হচ্ছে। তা তুমি যে পরিমাণ সার্ভিস বা জিনিস নেবে সেই পরিমাণ বা সম পরিমাণ জিনিস তোমাকে মানে টাকা তোমাকে দিতে হবে। মানে ভ্যালু, তুমি 15,000 টাকার জিনিস নিলে 15,000 টাকা তোমাকে দিতে হবে। মানে 15,000 টাকার ভ্যালু তুমি যদি নাও তাহলে তোমাকে 15,000 টাকা দিতে হবে। এই যে জিনিসটা, এটাকে আমরা বলবো কিন্তু লেনদেন। লেন মানে যদি বলি নেওয়া, তাহলে দেন মানে হচ্ছে দেওয়া। তা এই যে লেন মানে বলছি পাচ্ছি, আর দেন মানে দিচ্ছি। এই যে লেনদেন, লেনদেন মানে হচ্ছে ট্রানজাকশন। ট্রানজাকশন মানে কিছু পেতে গেলে আমাকে কিছু দিতে হবে, এই ব্যাপারটাকে কিন্তু আমরা বলছি লেনদেন। তা এই লেনদেনটা, লেন মানে গেট, পাচ্ছি, আর দেন মানে গিভ, দিচ্ছি। ব্যাস এইটুকুই, এর বেশি কিচ্ছু লাগবে না। এই লেনদেন, লেনটাকে, লেনের এই জায়গাটাকে আমরা লিখবো ডেবিট, এখানে লেখা রয়েছে ডেবিট, আর দেনের এই জায়গাটাকে লিখবো আমরা ক্রেডিট। তা এই লেনদেন, এই পুরো ব্যাপারটাকেই কিন্তু আমরা জার্নালাইজ করব, মানে জার্নালের মধ্যে দিয়ে এই ব্যাপারটাকেই বোঝানোর চেষ্টা করব। শুধু একটা জিনিস মাথায় রাখবে, লেন মানে পাচ্ছি আর দেন মানে দিচ্ছি। লেনা দেনা, এই থেকে কিন্তু লেনদেন। লেন মানে হচ্ছে ডেবিট, দেন মানে হচ্ছে ক্রেডিট,
গিভ, দিচ্ছি, ক্রেডিট। এবারে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। ধরো তুমি দোকান থেকে মোবাইল কিনে আনলে, মোবাইল তোমার কাছে কি এলো? মোবাইল এলো। মোবাইলটার দাম হচ্ছে 15,000 টাকা। তোমার কাছে এলো মোবাইল, মোবাইলের দাম হচ্ছে 15,000 টাকা। তার বদলে দোকানদারকে তুমি কি দিলে? ক্যাশ দিলে। মোবাইলের দাম হচ্ছে 15,000 টাকা, তুমি মোবাইল পেলে, দোকানদারকে 15,000 টাকা দিলে। পরিষ্কার ব্যাপারটা? তা তুমি কি পাচ্ছ? মোবাইল পাচ্ছ। তা মোবাইল যখন পাচ্ছ তাহলে মোবাইল ডেবিট, আর ক্যাশ দিচ্ছ, ক্যাশ ক্রেডিট। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে কিন্তু জার্নাল। আর এই জিনিসটা আমরা কিরকম ভাবে লিখতে পারি, তার জন্যই কিন্তু এই জার্নাল এন্ট্রি বা এই যে জিনিসটা আমরা বানাচ্ছি, এই জিনিসটা কিন্তু এই রকম হবে। আমরা এখানে দেখাচ্ছি জার্নাল কিরকম ভাবে দেখতে হয়। 1 তারিখে, ধরো 1 তারিখে তুমি এই ঘটনাটা ঘটিয়েছ, 1 তারিখে ঘটনাটা ঘটিয়েছ। তা 1 তারিখে মোবাইল কিনতে গেছো। তা মোবাইল কিনেছো, সেজন্য মোবাইল তোমার কাছে এসছে, মোবাইল অ্যাকাউন্ট ডেবিট। আর যেটা ক্রেডিট হয় সেটা কিন্তু লিখতে নেই, সে তার আগে টু লিখতে হয়, TO2। এই যে জিনিসটা, এটাই কিন্তু জার্নাল। আর জার্নালের ছকটা কিরকম হয়? একদম প্রথমে ডেট, এই যে ডেট কলাম, তারপরেই পার্টিকুলার্স, তারপরেই LF। LF মানে হচ্ছে লেজার ফোলিও, এই প্রসঙ্গে পরে আলোচনা করব আমরা। আর অ্যামাউন্ট রুপিস, ডেবিট ক্রেডিট, মানে প্রত্যেকটা জায়গায়, মানে এদিকে ডেবিট, প্রথমটা ডেবিট, দ্বিতীয়টা ক্রেডিট। এখন ডেবিট কেন, ক্রেডিট কেন, এই সমস্ত নিয়ে আলোচনা পরে হবে। আপাতত কিরকম দেখতে হয় এইটা, মানে জার্নালটা, সেটাই আগে দেখছি। তা মোবাইল অ্যাকাউন্ট ডেবিট সমপরিমাণ দুটো জায়গাতেই। প্রথমেই বলেছি যা তুমি দেবে, যতখানি ভ্যালু তুমি মানে জিনিস পাচ্ছ, ততখানি ভ্যালুর তোমাকে ক্যাশ পেমেন্ট করতে হচ্ছে। তা এই যে মোবাইল তুমি পেয়েছো, তাহলে মোবাইলের ভ্যালু হচ্ছে 15,000, আর তুমি দিয়েছো 15,000। এই যে এইটা হচ্ছে ডেবিট, এর সমান সমান লিখতে হয় ডেবিট। আর এই যে একটু ক্যাশ, এর সমান সমান ক্রেডিট, মানে একটু উঁচু নিচু করে লিখতে হবে, তাহলে জিনিসটা কিন্তু দাঁড়াবে। এবং এটাই জার্নাল। এর পরে যে তলায় যে জিনিসটা রয়েছে, বিং মোবাইল পারচেজড ফর ক্যাশ বলে যেটা রয়েছে, এটাকে বলা হয় ন্যারেশন। মানে কি জিনিসটা ঘটেছে সেটাই কিন্তু এর মাধ্যমে প্রকাশ পাচ্ছে। তা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। নেক্সট জিনিসটা চলে আসছি, যেটা সেটা হচ্ছে ধরো তুমি একটা মোবাইল, তোমার একটা মোবাইল পুরনো হয়ে গেছে। তা এই যে পুরনো মোবাইল হয়ে গেছে, তোমার একটা বন্ধু বলল, ভাই মোবাইলটা আমাকে দিয়ে দে, আমি তোকে 5,000 টাকা দিচ্ছি। এই যে 5,000 টাকা দিচ্ছি। তুমি তার বদলে কি পাচ্ছ? ক্যাশ, 5,000 টাকা। আর দিচ্ছ কি? তোমার পুরনো মোবাইল। তাহলে পাচ্ছি ক্যাশ, দিচ্ছি মোবাইল। তাহলে যখন ক্যাশ পাচ্ছি, ক্যাশকে আমরা কি করব? ডেবিট। আর মোবাইল দিচ্ছি, মোবাইল আমার কাছ থেকে চলে যাচ্ছে, মানে ওরকম বলে বলা ভুল হচ্ছে, দিয়ে দিচ্ছি মোবাইল, তাহলে মোবাইলটা কি হয়ে যাচ্ছে? ক্রেডিট। তাহলে আমাকে যদি জার্নাল এন্ট্রি কিরকম হবে সেই রেসপেক্টে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমি উত্তর দেবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। মানে এটা ধরে নিলাম 5 তারিখে হয়েছে, সেই জন্য এই ডেটের জায়গায় 5ই জুন ঘটনাটা ঘটেছে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, পরিষ্কার লেখা রয়েছে, একটু ছেড়ে ডেবিট কথাটা লিখতে হয়। আর 5,000 টাকা। আর টু মোবাইল, মানে ক্রেডিট লিখতে নেই, টু মোবাইল এখানে লেখা রয়েছে। সেই টু মোবাইল মানে কিন্তু মোবাইল ক্রেডিট হয়েছে, মোবাইল চলে গেছে আমার হাত থেকে, 5,000 টাকা। আর তলায় ছোট্ট করে ন্যারেশন, বিং মোবাইল সোল্ড ফর ক্যাশ। আশা করি বুঝতে পারছো একটু একটু। সবসময় মাথায় রাখবে যেটা, সেটা হচ্ছে যা পাচ্ছি সেটা কিন্তু আমার কাছে ডেবিট, আর যেটা দিচ্ছি সেটা ক্রেডিট। এরপর চলে আসছি ইলেকট্রিসিটি বিল,
পেমেন্ট করেছি। ধরো এই যে ইলেকট্রিসিটি বিল, আমরা ইলেকট্রিসিটি কনজিউম করি, সেই জন্য ইলেকট্রিসিটি বিল আমাদের পেমেন্ট করতে হয়, এবং আমরা যদি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করা বন্ধ করে দিই তাহলে পরের মাস থেকে আর ইলেকট্রিসিটি আমি পাবো না। ছেড়ে দাও এসব কথা। তুমি কি পাচ্ছ ইলেকট্রিসিটি কোম্পানির কাছ থেকে? ইলেকট্রিসিটি পাচ্ছ, দ্যাট ইজ ইলেকট্রিসিটি পাচ্ছ, সেই জন্য ইলেকট্রিসিটি লেন পাচ্ছি ডেবিট। কত টাকার বিল এসছে? 2000 টাকা। কোনো অসুবিধা নেই, এই ফিগারটা আমরা ওই জার্নালে যে জায়গা সেখানে লিখবো, সেই জন্যই এখানে দেখানো হয়েছে। আর আমার কাছ থেকে কি চলে যাচ্ছে? ক্যাশ। কত টাকার ক্যাশ যাচ্ছে? 2000 টাকা। সেই একই ব্যাপার, যত টাকার ভ্যালু আমি নিয়েছি ইলেকট্রিসিটি কোম্পানির কাছ থেকে, তত টাকার ক্যাশ আমাকে ইলেকট্রিসিটি কোম্পানিকে পেমেন্ট করতে হচ্ছে। তাহলে পাচ্ছি ইলেকট্রিসিটি, দিচ্ছি ক্যাশ, তাহলে যেটা পাচ্ছি সেটা ডেবিট আর যেটা দিচ্ছি সেটা ক্রেডিট। তাহলে এই জিনিসটা যদি আমরা কিরকম ভাবে জার্নালের মাধ্যমে লিখব? ইলেকট্রিসিটি আমরা লিখতে পারি না, ইলেকট্রিক বিল লিখতে হবে, যার মাধ্যমে ইলেকট্রিসিটিটা মানে ইলেকট্রিসিটি এটা আমরা পেমেন্ট করছি, সেই জিনিসটা আমাদের লিখতে হবে বা সেই মাধ্যমটা লিখতে হবে। সেই জন্য আমরা লিখবো এখানে ইলেকট্রিক বিল অ্যাকাউন্ট ডেবিট। একটু ছেড়ে ডেবিটটা লিখতে হয়। কত টাকা? 2000 টাকা। ওর সমান সমান, একদম এর সমান সমান 2000 টাকা। আর আমরা দিচ্ছি কি? ক্যাশ। একটু নিচে, একটু ছেড়ে, এদিক থেকে একটুখানি ছেড়ে ক্যাশটা লিখতে হবে। আর ক্রেডিট দিকে লিখতে হবে, এই যে ক্রেডিট, এর নিচে লিখতে হবে এখানে ক্যাশ 2000। তাহলে সেই জিনিসটাই আবার ফিরে এলো, পাচ্ছি ইলেকট্রিসিটি, দিচ্ছি ক্যাশ, সেজন্য ইলেকট্রিক বিল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এবার এর পরেরটায় চলে আসছি। এর আগে যে জিনিসগুলো সম্পর্কে হয়েছে সেই সম্পর্কে একটুখানি লিখছি। এর আগে যে জিনিসগুলো হয়েছে সেটা হচ্ছে থিংস, THINGS, থিংস মানে বস্তু। আর একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে সার্ভিস, SERVICE। থিংস মানে হচ্ছে মোবাইল, সার্ভিস মানে হচ্ছে ইলেকট্রিসিটি বিল, এটা হচ্ছে সার্ভিস। বাট আমি এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু এই দুটোর বাইরে, মানে থিংসও নয়, সার্ভিসও নয়। তাহলে জিনিসটা কি? আসি সেই ব্যাপারে। আচ্ছা, বলছে আমি একটা মোবাইল কিনেছি ফ্রম মোবাইল ওয়ার্ল্ড, মানে মোবাইল ওয়ার্ল্ড একটা দোকানের নাম, সেই দোকান থেকে আমি মোবাইল কিনেছি এবং সেটা আমি ধারে কিনেছি। মানে মোবাইল ওয়ার্ল্ড আমার চেনাশোনা দোকান। আমি যেদিনকে মোবাইলটা কিনতে গেছি সেদিনকে ধরো ব্যাংক বন্ধ, আমার কাছে টাকা ছিল না, 20,000 টাকা ইনস্ট্যান্ট আমার পকেটে ছিল না। আমি বললাম যে ভাই আমি মোবাইলটা তোমার দোকান থেকে নিয়ে যাব, তার জন্য আজকে টাকা দিতে পারছি না, কালকে ব্যাংক খুললে তুলে আমি তোমাকে টাকা দিয়ে দেবো। দোকানদার বলল ঠিক আছে নিয়ে যান। তা আমার কাছে কি এলো? আমার কাছে এলো মোবাইল। আমি কি দিলাম? কিচ্ছু না, টাকা দিইনি বা অন্য কিছু দিইনি, শুধুমাত্র দিয়েছি যেটা, সেটা হচ্ছে প্রমিস। আমি তাকে বা মোবাইল ওয়ার্ল্ডের যে মালিক তাকে আমি কি দিয়েছি? প্রমিস দিয়েছি। কি প্রমিস দিয়েছি? যে আমি তোমাকে এই মোবাইলের বিলটা বা টাকাটা কালকে এসে পেমেন্ট করে যাব। এইটা একটা নতুন জিনিস ঢুকলো, প্রমিস। এর আগে আমরা দেখেছি সার্ভিস, থিংস, এখন ঢুকলো প্রমিস। তা মোবাইল আমি পেলাম, দিলাম, প্রমিস। এই যে মোবাইলটা যেটা পেলাম, তাহলে আমরা তখন ওখানে কি বলবো? মোবাইল অ্যাকাউন্ট ডেবিট। আর প্রমিস দিলাম, যাকে প্রমিস দিলাম, যাকে আমাকে টাকাটা দিতে হবে, তার নাম লিখতে হয় মেসার্স মোবাইল ওয়ার্ল্ড। তাহলে জিনিসটা, জার্নালটা কি দাঁড়ালো? সবকিছুই কিন্তু সেই একই দিকে আসছে।
যে আমি কি পাচ্ছি, আমি কি দিচ্ছি, এর বাইরে আর কিছু নেই। কিন্তু তা আমি মোবাইল পাচ্ছি, সেজন্য মোবাইল অ্যাকাউন্ট ডেবিট। আর আমি কি দিচ্ছি? প্রমিস। কাকে দিচ্ছি? না, মোবাইল ওয়ার্ল্ডকে প্রমিস দিচ্ছি। কত টাকার পেমেন্ট করার প্রমিস দিচ্ছি? 20,000 টাকার পেমেন্ট করার প্রমিস দিচ্ছি। যতখানি ভ্যালু আমি দিলাম ততখানি ভ্যালুই কিন্তু আমি প্রমিস দিচ্ছি যে পেমেন্ট তোমাকে করব কালকে। তা এই জিনিসটা যেটা হলো সেটা হচ্ছে মোবাইল অ্যাকাউন্ট ডেবিট টু মোবাইল ওয়ার্ল্ড। আমি প্রমিস দিয়েছি মোবাইল ওয়ার্ল্ডকে, সেই জন্যই মোবাইল ওয়ার্ল্ড ক্রেডিট হলো। দিয়েছি প্রমিস, কাকে দিয়েছি? মোবাইল ওয়ার্ল্ডকে দিয়েছি। এটা হয়েছে, এই ঘটনাটা ঘটেছে 20 তারিখে। তাহলে 20 তারিখের পরের দিন ব্যাংক খোলা, 21 তারিখ, 21শে জুন আমি ব্যাংক থেকে টাকা তুলে এনেছি। ব্যাংক থেকে টাকা তুলে এনেছি এবং আমি কি করেছি? মোবাইল ওয়ার্ল্ডকে পেমেন্ট করেছি। দ্যাট ইজ মোবাইল ওয়ার্ল্ডকে পেমেন্ট করেছি। আমার কাছ থেকে কি গেছে? আমি কি দিয়েছি? মানে গিভ ক্যাশ। মোবাইল ওয়ার্ল্ডকে আমি ক্যাশ দিয়েছি। তার বিনিময়ে আমি কি পেয়েছি? পাইনি কিছু। আমি তো আগে পেয়েছি, তার জন্য তাকে প্রমিস করেছিলাম দেব বলে। তা এখন সেই প্রমিসটা ফিরিয়ে নেওয়ার পালা আমার। সেজন্য আগে প্রমিসটা আমি কি করেছিলাম? ক্রেডিট করেছিলাম। এই যে প্রমিসটা আমি কি করেছিলাম? ক্রেডিট করেছিলাম। এখন সেই প্রমিসটা আমি ফিরিয়ে নেব ডেবিট করে। এই ব্যাপারটা একটুখানি বোঝার আছে। বোঝার বলতে কিছু নেই। আমি যখন মোবাইল ওয়ার্ল্ডকে ক্যাশ দিচ্ছি, সেই জন্য গিভ ক্যাশ। ক্যাশ তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ক্রেডিট হবে, টাকা বেরিয়ে চলে যাচ্ছে। আমি দিচ্ছি টাকা, সেই জন্য ক্রেডিট হবে, গিভ। বাট পাচ্ছি কি? পাচ্ছি কিন্তু কিছু নয়, গেট কিছু নেই। গেট কি হচ্ছে না, যে প্রমিসটা দিয়েছিলাম মোবাইল ওয়ার্ল্ডকে সেইটা আমি ফিরিয়ে নিচ্ছি। যে তোমাকে বলেছিলাম টাকা দেব, আজকে তোমাকে টাকা দিয়ে দিলাম। সেই জন্য মোবাইল ওয়ার্ল্ড যে অ্যাকাউন্টটা রয়েছে, মোবাইল ওয়ার্ল্ড অ্যাকাউন্টকে আমাকে কি করতে হবে? না, ডেবিট করতে হবে। আর ক্যাশকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাহলে আমার জার্নাল এন্ট্রিটা কি দাঁড়ালো? মোবাইল ওয়ার্ল্ড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। কত টাকা? 20,000 টাকা। তাহলে ন্যারেশনটা কি হবে? 21 তারিখে বিং ক্যাশ পেড টু মোবাইল ওয়ার্ল্ড। পরিষ্কার। এর পরের কেসটাতে চলে আসছি। এর পরের কেসটা হচ্ছে, আমি আমার একটা পুরনো বাইক আছে, ধরো তোমার একটা পুরনো বাইক আছে, সেই বাইকটা তুমি চাইছো বিক্রি করে একটা নতুন বাইক কিনবে। তোমার বন্ধু বলল যে, বন্ধুটার নাম ধরে নিলাম সুদীপ। তা সুদীপ বলল, তোর বাইকটা তো তুই বিক্রি করে দিবি, তা আমাকে দিয়ে দে না, আমি তোর কাছ থেকে কিনে নেব। তুই ধর নিয়ে যা, কোনো অসুবিধা নেই, আমার বাইক আছে পুরনো, আমি দিয়ে দিচ্ছি, আমি নতুন বাইক কিনবো বলে এটা আমি বিক্রি করে দিচ্ছি। তা সুদীপ সুদীপ তোমার কাছ থেকে 20,000 টাকার বিনিময়ে বাইকটা নিয়ে চলে গেল। সুদীপ যদি তোমাকে ক্যাশ দিত, তাহলে তোমার কাছে ক্যাশ আসতো, ক্যাশ ডেবিট হতো, তোমার কাছ থেকে বাইক চলে যাচ্ছে, তখন বাইক ক্রেডিট হতো। কিন্তু এই কেসটা একটু আলাদা। সুদীপ বলল সেই একই কেস আমার মতন, আজকে ব্যাংক বন্ধ, ব্যাংক যেহেতু বন্ধ আজকে কিন্তু আমি তোকে টাকাটা দিতে পারছি না। তার ও কিন্তু বাইকটা নিয়ে চলে গেল, বলল টাকাটা আমি কালকে কিংবা পরশু কিংবা এক সপ্তাহ বাদে আমি বাবার কাছ থেকে নিয়ে বা যেরকম ভাবে হোক আমি তোকে দিয়ে দেব। তা এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তাহলে কি হলো? আমি আমার কাছ থেকে বা তোমার কাছ থেকে, যে তোমার বন্ধু যে বাইকটা নিয়ে চলে গেল, তোমার কাছ থেকে কিন্তু বাইক বেরিয়ে চলে গেল। বাইক কি হয়ে গেল? বেরিয়ে চলে গেল। তাহলে বাইক বেরিয়ে চলে গেল মানে বাইক তুমি দিয়ে দিলে, বাইক আর নেই, তাহলে সেজন্য বাইক কি হবে? ক্রেডিট, যেটা হচ্ছে। আর সুদীপ
সুদীপ কি করছে? না, প্রমিস করছে। সেই একই কথা, সুদীপ কি করছে? প্রমিস করছে। প্রমিস ইউ টু পে ₹20,000। সুদীপ যেটা তোমাকে প্রমিস করছে 20,000 টাকা দেওয়ার প্রমিস করছে। তুমি এই প্রমিসটা সুদীপের কাছ থেকে পেলে, তার বিনিময়ে সুদীপকে তুমি বাইকটা দিয়ে দিলে। তা এই যে বাইকটা দিয়ে দিলে, প্রমিসটা পেলে, তাহলে বুঝতেই পেরে যাচ্ছ এই জার্নালটা কি হলে কি হবে। তা সুদীপের কাছ থেকে যখন তুমি প্রমিসটা পেলে, তখন প্রমিস বলে কোনো অ্যাকাউন্টকে ডেবিট এরকম ভাবে করা হয় না। যার কাছ থেকে প্রমিস পাচ্ছ তার অ্যাকাউন্টকে কি করতে হয়? ডেবিট করতে হয়। সেই জন্য সুদীপ অ্যাকাউন্ট ডেবিট, দ্যাট ইজ সুদীপ অ্যাকাউন্ট ডেবিট হলো। আর তোমার কাছ থেকে বাইক চলে যাচ্ছে, সেই জন্য বাইক অ্যাকাউন্ট ক্রেডিট। ক্রেডিট কিছু লেখা হয় না, সেই জন্য টু বাইক। কত টাকা? না, 20,000 টাকা। যতখানি অ্যামাউন্ট ডেবিট হবে, সম পরিমাণ ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট ক্রেডিট হবে। এদিকে যদি 20 হয়, এদিকে কখনো 10 হবে না। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। যতখানি ডেবিট হবে, সম পরিমাণ অ্যামাউন্ট ক্রেডিট হবে। এরপরে সুদীপ আমাকে বলেছিল টাকা দিয়ে দেবে। তা সুদীপ শেষমেশ আমাকে টাকা দিল 1 সপ্তাহ বাদে, কি 2 দিন বাদে, কি 3 দিন বাদে। তা এই যে সুদীপ আমাকে টাকা দিল, তখন আমার কাছে কি এলো? ক্যাশ এলো। আর সুদীপ প্রমিস করেছিল যে টাকাটা আমাকে দিয়ে দেবে, সেই জন্য এই প্রমিসটা যেহেতু সে মিটিয়ে দিল, তখন সুদীপ অ্যাকাউন্টকে আমরা কি করেছিলাম? ডেবিট করেছিলাম। এখন সুদীপ অ্যাকাউন্টকে সেজন্য কি করব? ক্রেডিট করব না। সুদীপ আমার কাছ থেকে প্রমিসটা কি হলো? ফিরিয়ে নিল, মানে আমাকে টাকা দিয়ে দিল, আর ওর কাছ থেকে আমি কিছু পাই না। সেই জন্যই সুদীপ অ্যাকাউন্ট কি হয়ে গেল? ক্রেডিট হয়ে গেল। এর পরেরটায় চলে আসছি। ধরো এরকম তো অনেক কিছু হয়, তুমি কিছু পেলে, দিলে না কিছু। চিন্তা করো তো, এরকম কোনো উদাহরণ তোমাদের জীবনে আছে কিনা? তুমি কিছু পেলে, দিলে না কিছুই। উদাহরণটা আমি দিচ্ছি। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তা দিয়ে যেতে যেতে একটা সোনার কয়েন বা সোনার চেন পেলে রাস্তায়। তুমি রাস্তা থেকে সোনার চেনটা তুলে পকেটে রাখলে। তুমি পেলে সোনার চেন, কাউকে কিছু কি দিলে? উত্তর হচ্ছে না স্যার, কিছু দিলে না। যখন এই ধরনের কোন সিচুয়েশন আসবে, প্রথম সিচুয়েশনটা আমাদের কাছে এসেছিল থিংস, তারপরে সিচুয়েশনটা এলো সার্ভিস, তারপরে সিচুয়েশনটা এলো প্রমিস, এরপরে সিচুয়েশনটা আসছে কিন্তু মানে যেটা তুমি পাচ্ছ সেটাকে বলা হবে উইদাউট এনি কনসিডারেশন। তুমি যদি কিছু পাও, তোমাকে যদি কিছু দিতে না হয়, তখন কিন্তু সেটাকে বলবো আমরা গেন। তখন সেটাকে আমরা কি বলবো? গেন। আর উল্টো দিকে যদি হয়, তখন সেটাকে বলবো কিন্তু লস। এই 4টে সিচুয়েশন মাথায় রাখতে হবে: থিংস, সার্ভিস, প্রমিস অ্যান্ড গেইন অর লস। এই 4টে সিচুয়েশন আমাদের মাথায় রাখতে হবে। এই 4টে সিচুয়েশনের উপর কিন্তু পুরো জার্নাল এন্ট্রি নির্ভর করছে। তা এর আগে শুরুতেই বলেছিলাম, জার্নাল শেখার জন্য কিন্তু বইতে দুটো পদ্ধতি অবশ্যই দেওয়া রয়েছে। আমি কিন্তু কোনো পদ্ধতি নিয়ে আলোচনা করছি না, আমি একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করছি। আশা করি এই কনসেপ্টটাতে চললে যে কোনো জার্নাল এন্ট্রি সলভ হয়ে যাবে। এবারে বলছি, এই যে গোল্ড চেনটা তুমি রাস্তা থেকে পেলে, তুমি পেলে গোল্ড চেন, গেট, গিভ নাথিং, কিচ্ছু দিচ্ছ না, কিচ্ছু দিচ্ছ না। এই যে নাথিং, তখন তার মানে এই জায়গাটা তোমাকে ভরাট করতে হবে গেন দিয়ে। গেন, তুমি গেন করেছো, এই গেন দিয়ে ভরাট করতে হবে। একইভাবে যদি উল্টো দিকটা চিন্তা করি, আমি রাস্তা দিয়ে বা তুমি রাস্তা দিয়ে যখন যাচ্ছ, তখন ধরো তোমার কোনো মোবাইল রাস্তায় পড়ে হারিয়ে গেছে। তা তুমি তোমার কাছে আর মোবাইলটা নেই, তাহলে মোবাইলটা কি হয়ে গেল? গিভ।
বেরিয়ে চলে গেল তোমার কাছ থেকে, তোমার কাছ থেকে মোবাইল বেরিয়ে চলে গেল, তুমি তার বিনিময়ে কি পাচ্ছ? তুমি তার বিনিময়ে কিছুই পাচ্ছ না। এই যে কিছুই পাচ্ছ না, নাথিং, কিচ্ছু পাচ্ছ না, এই সিচুয়েশনটা যখন আসবে তখন তোমার কাছে কিন্তু সেটা লস। কিছুই পাচ্ছ না এই সিচুয়েশনটা যখন আসবে তখন তোমার কাছে কিন্তু সেটা লস। তাহলে আমরা এর এই যে দুটো জিনিস ঘটনাটা ঘটলো, একটা হচ্ছে তুমি মোবাইল কুড়িয়ে তোমার মোবাইল হারিয়ে গেল, আর একটা হচ্ছে তুমি সোনার চেন খুঁজে পেলে রাস্তা দিয়ে যেতে যেতে, এর বিনিময় কিন্তু কিছু পাচ্ছ না বা এর বিনিময় কিছু দাওনি। সেক্ষেত্রে তোমার জার্নাল এন্ট্রিটা কিরকম দেখতে হবে? জার্নাল এন্ট্রিটা এইরকম হবে, রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি গোল্ড চেন খুঁজে পেলে, তখন তুমি যেহেতু চেন পেলে, দেখিয়েছিলাম তখন গোল্ড চেন অ্যাকাউন্ট ডেবিট, চেনটার মূল্য ধরে নিলাম 50,000 টাকা। আর ক্রেডিট কি করব? কিছুই নয়, গেনকে ক্রেডিট ওরকম ভাবে করা যায় না, সুতরাং আমরা লিখব গোল্ড গেন ফ্রম রোড, এরকম লেখা যেতেই পারে। অ্যাকাউন্ট কিন্তু এরকম ভাবে তৈরি হয়। এরপরেরটা যেটা বললাম যে মোবাইল রাস্তায় গেছে, আমার হারিয়ে গেছে, তা তোমার কাছ থেকে চলে গেছে মোবাইল, সেজন্য তুমি মোবাইলটা ক্রেডিট করলে, যেটা ওখানে দেখালাম মোবাইল ক্রেডিট দিকে গিভে গেছে, আর তুমি পেয়েছো কি? রাস্তা থেকে, রাস্তায় মোবাইলটা হারিয়ে গেছে, নাথিং, তোমার লস। সেজন্য মোবাইল লস্ট ইন রোড অ্যাকাউন্ট, এটা হয়েছে তোমার কাছে লস। এই ব্যাপারটা আর একটা কন্ডিশন। এরপর একটা খুব কমন এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে ধরো তোমাদের কোনো কারখানা রয়েছে বা তোমার কোনো কারখানা রয়েছে, সেই কারখানায় আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে, আগুন লেগে মেশিন পুড়ে গেছে, আগুন লেগে মেশিন পুড়ে গেছে। তা মেশিন পুড়ে গেছে মানে মেশিন নষ্ট, মেশিন গেছে ভোগে, তার মানে এটা হচ্ছে গিভ। গেট কি? নাথিং, কিচ্ছু পাওনি। এই যে কিচ্ছু পাওনি, সেটাই তোমার কাছে হয়ে গেল লস। তাহলে এর উত্তরে আমরা যদি বলি জার্নাল এন্ট্রিটা কি হবে, আশা করি বুঝতে পেরে গেছো। মনে মনে বলো, আমি নিয়ে আসছি জার্নালটা। মনে মনে বললে জার্নাল এন্ট্রিটা এটাই দাঁড়াচ্ছে, মেশিন লস্ট বাই ফায়ার। এটাকে আমরা লস বলবো, লসের একটা নাম দিতে হবে, সেটাই হচ্ছে অ্যাকাউন্টের নাম মেশিন, আর সেটা যুক্তিসঙ্গত হতে হবে এবং যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার সম্পর্কিত নামটা হতে হবে। তাহলে এটা হচ্ছে 30 তারিখের ঘটনা, মেশিন লস্ট বাই ফায়ার 1,00,000 টাকা, 1,00,000 টাকার মেশিন নষ্ট হয়ে গেছে, তার বিনিময়ে আমার কাছ থেকে মেশিন চলে গেছে বা মেশিন অ্যাকাউন্টকে সেজন্য ক্রেডিট করেছি, ওখানে দেখিয়েছি মেশিন গিভ হয়েছে, সেজন্য মেশিন অ্যাকাউন্ট ক্রেডিট করেছি। তাহলে তো শিখলে কিরম ভাবে জার্নাল এন্ট্রি তৈরি করতে হয়। এটা জার্নাল এন্ট্রি তৈরি করার সবচেয়ে সহজ নিয়ম। এই জার্নাল এন্ট্রিটা আরেকবার সিনপসিসটা বলে দিচ্ছি। জার্নাল মানে হচ্ছে লেনদেন, লেন আর দেন দুটো ভাগে ভাগ করছি। লেন মানে হচ্ছে পাওয়া, আর দেন মানে হচ্ছে দেওয়া। প্রথমে মোবাইল পাচ্ছি, ক্যাশ দিচ্ছি, মোবাইল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তারপরে ক্যাশ পাচ্ছি, পুরনো মোবাইল দিচ্ছি, সেজন্য হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু পুরনো মোবাইল, মানে মোবাইল ওল্ড মোবাইল মানে হচ্ছে ক্রেডিট। তারপরে ইলেকট্রিসিটি পাচ্ছি, ক্যাশ দিচ্ছি, ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তারপরে হচ্ছে মোবাইল পাচ্ছি আর প্রমিস করছি যে মোবাইল ওয়ার্ল্ডকে টাকা দেব, প্রমিস দিচ্ছি। প্রথমটা হচ্ছে মোবাইল পাচ্ছি, প্রমিস দিচ্ছি, তারপরেরটা আমরা প্রমিসটা ফেরত নিয়ে নিলাম, তার বিনিময়ে কি দিয়ে দিলাম না, ক্যাশ দিয়ে দিলাম। তারপরেরটায় আমরা সুদীপকে বাইক দিচ্ছি, আমরা সুদীপের কাছ থেকে কিছু পাচ্ছি না, প্রমিস পাচ্ছি আর সুদীপকে বাইক দিচ্ছি, সেজন্য সুদীপ অ্যাকাউন্ট ডেবিট, যেহেতু সুদীপের কাছ থেকে প্রমিস পাচ্ছি, বাইক চলে যাচ্ছে, বাইক ক্রেডিট। তারপর সুদীপের কাছ থেকে ক্যাশ পাচ্ছি, ক্যাশ ডেবিট, প্রমিস ফিরিয়ে নিচ্ছি, উল্টো জার্নাল করে প্রমিসকে ক্রেডিট করতে হয়। আর লাস্টেরটা একদম যখন কিছু পাচ্ছি তার এগেনস্টে কিছু দিচ্ছি না, বা যখন কিছু দিচ্ছি তার এগেনস্টে কিছু পাচ্ছি না, সেই জার্নালগুলো কিরকম ভাবে দেখানো হয়? সেগুলো দেখানো হবে, আমি রাস্তা থেকে গোল্ড চেন কুড়িয়ে পেলাম, তাহলে গোল্ড চেন কিন্তু দিচ্ছি না কিছু, তার মানে ওটাই হচ্ছে উল্টো দিকটা হচ্ছে গেন, সেটা তুমি যে নামে বা যে অ্যাকাউন্টে হিসাবে লিখবে সেই অ্যাকাউন্টে জার্নালে দেখানো হয়েছে। এরপরে
আমার মোবাইল কি হয়ে গেল, লস্ট হলো রাস্তায়, তারপর মোবাইল বেরিয়ে চলে গেল, সেই জন্য মোবাইল ক্রেডিট টু মোবাইল, আর লস হচ্ছে সেই জন্য লসটা ডেবিট, কি নামে লস হচ্ছে সেটা অ্যাকাউন্টে লিখতে হবে ওখানে। আগুন লেগে গেল আমার ফ্যাক্টরিতে, মেশিন পুড়ে গেল, মেশিন চলে গেল, মেশিন অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে গেল। আর আগুন লেগে গেল যেহেতু, আগুন মানে লসটা আমাদের কি হয়ে যাচ্ছে না ডেবিট হচ্ছে, কি জন্য হচ্ছে, লস্ট বাই ফায়ার অ্যাকাউন্ট ডেবিট। এই হচ্ছে সিনপসিস। কেমন লাগছে এই ধরনের ক্লাসগুলো বা অ্যাকাউন্টসের ক্লাসগুলো সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না। আর ভালো লাগলে সাবস্ক্রাইব অল বাটনটা প্রেস করে রাখবে, তাতে তোমাদেরই সুবিধা, যাতে আমি নোটিফিকেশন মানে ভিডিও আপলোড করলে সরাসরি নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তবে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে জার্নালের অন্য একটা পদ্ধতি নিয়ে। টাটা।